নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনার কেন চুপ আছেন, আপনাকে কেন কিছু বলছেন না, সেটাই দেখব। তো তার আগে আপনার এনার্জিটা আমি অল্প একটু চেক করব, তারপরে আপনার পার্টনার এনার্জিটা ভালো করে দেখব। বন্ধুরা, এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে না আপনার লাইফে ট্রান্সফরমেশন চলছে, নেগেটিভিটি রিলিজ হচ্ছে। আপনার যে সমস্ত নেগেটিভ সাইডগুলো আছে, মানে রাগ, জেলাস ফিল করা, তারপরে কন্ট্রোল করা স্বভাব, ইমেজ, মানে ইগো, এই সমস্ত যে জিনিসগুলো এই মুহূর্তে ধ্বংস হচ্ছে। কারণ আপনি না হাইলি ইগোস্টিক। আপনারা ছেলে হন বা মেয়ে হন, যেই দেখছেন এই রিডিংটা, আপনার মধ্যে খুব ইগো আছে। তো সেটা এই মুহূর্তে ডিভাইনের তরফ থেকে না, শুধু ইগো না, প্রত্যেকটা আপনার লাইফে যত নেগেটিভ জিনিস আছে সেইগুলো এই মুহূর্তে ধ্বংস হচ্ছে, যেই কারণে আপনার লাইফে পেন, কষ্ট, প্রচণ্ড একটা ডার্ক এনার্জির মধ্যে দিয়ে আপনি এই মুহূর্তে যাচ্ছেন। দেখুন বন্ধুরা, এই ট্রান্সফরমেশন প্রত্যেকটা মানুষের লাইফে হয়, আর ট্রান্সফরমেশনটা খুব একটা ইজি প্রসেসে হয় না, এটা খুব টাফ একটা প্রসেস। কিন্তু ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন অনেকটা লাইট ফিল করছেন, অনেকটা ব্যালেন্স ফিল করছেন, আপনার অনেকটা শান্তি লাগবে। তো এই মুহূর্তে দুঃখী আছেন প্রচণ্ডভাবে, একাকিত্বতা, হেলথ প্রবলেমও চলছে, ফাইন্যান্সটাও আপনার স্টেবল নেই। পার্টনারের জন্য এনার্জি, পার্টনারকে লাভের অফার দিতে চান। এই মুহূর্তে আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, যে কথা নেই, একটা কোনো কিছুর খোঁজ খবর পান না পার্টনারের, এইরকম একটা নেগেটিভিটির জন্যও আপনার পেন আছে। বাট আপনি লাভের অফার দিতে চান। পার্টনারের জন্য প্রচণ্ড একটা অ্যাট্রাকশন, প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। দুঃখী আছেন, কিন্তু তাও পার্টনারের জন্য একটা প্রচণ্ড একটা চান পার্টনারের সাথে এখনই গিয়ে কথা বলি, এরকম একটা এনার্জি। কুইন অফ ওয়ান্স, আপনার লাইফে যেহেতু ফাইন্যান্স, কেরিয়ারটা স্টেবল নেই, তো সেই কারণে এই মুহূর্তে আপনি চাইছেন নিজের ফাইন্যান্সটাকেও স্টেবল করতে চাইছেন। অ্যাকশন, মানে একটা নিজের ফাইন্যান্স, কেরিয়ারের উপর অ্যাকশন নিতে চান। কারণ একটা স্টাকনেস, মেন্টাল কনফ্লিক্টও আছে, দুঃখীও আছেন প্রচণ্ড। মানে আপনি চাইছেন এখন নিজের ফাইন্যান্সটাকে নিয়েও খুবভাবে খাটতে। তো খাটুন, ফাইন্যান্সটাকে স্টেবল করার জন্য আপনি খুব ভালোভাবে এটার উপরে কাজ করুন। আর ডাক্তার দেখান, হেলথ ইস্যু চলছে যেহেতু, নেগেটিভিটি, প্রচণ্ডভাবে একটা স্যাডনেস, কী হবে ফিউচারে, পার্টনারের সাথে কি রিলেশনশিপ শেষ হয়ে গেল নাকি ফিউচারে, আপনি চান স্লো প্রসেসে। এখন আপনি ছটফট করছেন না, চান পার্টনারের সাথে কি দেখা করতে, সব ঠিক আছে, বাট মিক্সড এনার্জিতে আছেন। এখানে দেখুন বন্ধুরা, অনেকে আছে এখনই চাইছে পার্টনারের সাথে গিয়ে কথা বলতে, আবার অনেকে আছে যে না, স্লো প্রসেসে গিয়ে রিলেশনশিপটাকে আগিয়ে নিয়ে যাব, ফিউচার কি হবে না হবে সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করছেন। দু রকমের এনার্জি এসছে। কারণ আপনারা তো, এটা তো জেনারেল রিডিং, তো একা আপনার এনার্জি ম্যাচ করবে না, মিক্সড এনার্জি আছে। মানে দুই আমার ভিউয়ার্সদের দুই ধরনের এনার্জি এসছে। কেউ চাইছেন এখনই গিয়ে পার্টনারের সাথে কথা বলি, আর কেউ চাইছেন যে না, আগে স্লো প্রসেসে রিলেশনশিপকে আগাবো। তো এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি। হারমেট, সব কাপ, এস অফ ওয়ান্স, ম্যাজিশিয়ানও এসছে, তার নিচে এসছে 10 অফ ওয়ান্স,
সরি 10 অফ সোর্স। তো এই মুহূর্তে দেখুন, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার না, ওনার একটা অ্যাওয়াকনিং চলছে। উনিও একাকিত্বতা, পেন, দুঃখী, স্যাডনেসের মধ্যে আছেন, একদম হ্যাপি নেই উনিও স্যাড আছে। কারোর সাথে উনি সেইভাবে মেলামেশা করছে না, একাকিত্ব, একাই আছে। আপনি যদি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তাহলে নিজের ওয়াইফের সাথে এই মুহূর্তে ওনার ভালো রিলেশন নেই, একাই থাকছেন, কথাবার্তা বলতে চাইছেন না তাদের সাথে। প্রচণ্ডভাবে স্যাড, দুঃখী, পেন, কষ্ট। ওনাকে কেউ চিট করেছে, সেটা ওনার বন্ধুরা হতে পারে। বন্ধুদের সাথে হয়তো খুব মিল ছিল, একদম হয় না গলায় গলায় একটা মিল থাকে, সব কিছু বন্ধুর সাথে বলবো, বন্ধু 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 এরকম একটা ব্যাপার। তো বন্ধুরাই চিট করে দিয়েছে, সেই কারণে প্রচণ্ড স্যাড আছে। আপনার সাথে সম্পর্ক কি শেষ হয়ে গেল সেটারও একটা দুঃখ, মানে লস ফিল করছে। একটা ব্রেক সিচুয়েশন যে চলছে আপনার মধ্যে সেটা নিয়ে দুঃখী আছেন, স্যাড, প্রচণ্ডভাবে পেনের মধ্যে আছেন। ম্যাজিশিয়ানের এনার্জি, আপনাকে উনি তো খুবই ভালোবাসে, কোথাও যেতে দিতেও চায় না, নিজের কাছে আটকে রাখতে চায়। তো ভালোবাসেন সেটাও উনি বুঝতে পারছেন, ক্ল্যারিটি দিতে চান আপনাকে, আর নিজে কিছু ক্ল্যারিটি আপনার থেকে নিতেও চান। এইসব কাপ, ইমোশনালভাবে বিগিনিং চান আপনার সাথে। বাট আপনার কাছে দেখুন, উনি আপনার পার্টনারের লাইফে কিন্তু অপশন আছে। তো সবার না, কিন্তু কিছু পর্যন্ত ম্যারিড পার্সনের সাথে যারা ডিল করছে তাদের তো ওয়াইফ আছে, বা আর যারা আনম্যারিড তাদের অনেকের হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, কথাবার্তা চলে এরকম, মানে আপনি ছাড়াও অপশান আছে ওনার লাইফে। দেখুন বন্ধুরা, কার্ডে এসছে তাই বলছি, আমি চাই না কেউ আমার ভিডিও দেখে নেগেটিভ হয়ে যাক, বাট কার্ডে এসছে তো সেই কারণে বলছি। তো আপনার পার্টনার না চান তো সব কিছু, আপনার সাথেও রিলেশন ঠিক করতে চান। অনেকের ব্ল্যাক ম্যাজিক করা আছে অনেকের পার্টনারের উপরে, সেই কারণে আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না। আর হচ্ছে ওনার মধ্যে না সেই কারেজটা নেই, মানে যেটা কারেজ থাকবে আসবে সেরকম ছটফট করছে। আসতে তো চান, এখনই চাইছেন আসতে, বাট ওনার ওই যে কারেজ নেই, আর বুঝতে পারছে না কি করব, এরকম একটা কন্ডিশন, একটা স্যাড, দুঃখী। আর মানে উনি জানেন আপনাদের গিভ অ্যান্ড টেক ব্যালেন্স ছিল না, আপনি অনেক দিয়েছেন, উনি কিছুই দেয়নি, সবই বুঝতে পারেন, সবই জানেন। ওয়ার্ল্ডের কার্ড এসছে, দেখুন দেখা করতে আসতে চায়, লং ডিস্টেন্সে কানেকশনে যারা আছেন তারা দেখা করতে আসতে চায় আপনাদের পার্টনার, নতুনভাবে শুরু, রিউনিয়ন করতে চান। রিউনিয়নেরই কার্ড এসছে, ওয়ার্ল্ডের কার্ডও রিউনিয়ন, 3 অফ কাপও রিউনিয়ন চান আপনার সাথে, কারণ উনি জানেন আপনার সাথেই ওনার মানে একটা পরিপূর্ণতার সম্পর্ক, সেটা উনি খুব ভালো করে জানেন। আপনার সাথে মানে একটা সেলিব্রেশন, দেখা করার প্রবল ইচ্ছা একটা ওনার মধ্যে আছে। জাজমেন্ট, দেখুন রিউনিয়নেরই কার্ড আসছে বারবার। ওনার অ্যাওয়াকনিং চলছে খুব স্ট্রংলি, ঠিক আছে, খুব স্ট্রংলি। আপনারা যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, যারা পার্টনারের মানে ইনার ওয়ার্ক করছেন মন দিয়ে, তাদের পার্টনারদের কিন্তু অ্যাওয়াকনিং স্টার্ট হয়ে গেছে। আর যারা নর্মাল কানেকশনে আছেন, আপনার পার্টনার রিউনিয়ন চান আপনার সাথে, অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারছে আপনার পার্টনার। দেখুন স্যাড আছে, উনি বুঝতে পারছেন আপনাদের ভেতরে ব্রেকআপের কারণের মধ্যে একটা কারণ ওনার মা, সেটা উনি খুব ভালো করে বুঝতে পারছেন, মনের কার্ড এসছে, সেই কারণে নিজেও দুঃখী আছেন। আপনাদের মধ্যে যে একটা খুব ভালো বন্ডিং ছিল, একটা মিষ্টি মধুর সম্পর্ক ছিল, সেটা এই মুহূর্তে যে ভেঙে গেছে সেটার জন্য উনি নিজেও পেনে আছে, প্রচণ্ডভাবে পেন, একাকিত্বতার মধ্যে উনিও আছেন। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ সো মাচ।